আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছি, এটা মূলত আমার মাছের ঘের। কিছুদিন আগে এখানে আমি মাছ ছেড়ে দিয়েছিলাম। এখানে মোট 16 শতক জমি আছে। নেট এবং বাঁশের খুঁটি দিয়ে এই পুরো জমিটা আমি ঘিরে দিয়েছি এখানে মাছ চাষ করার লক্ষ্যে। তো এই জমিটা একসময় উঁচু ছিল, এই জমিটা নিচু করেছি কারণ এখান থেকে কিছু মাটি আমি আমার বাড়ির ভেতরে নিয়ে ফেলছি। যেহেতু আমার বাড়ির ভেতরটা পানি হলেই কাদা হয়ে যায়, এই কারণেই মূলত এখান থেকে কিছু মাটি আমি নিয়ে গিয়েছি। আমার গরুর ঘরে যে পানি, সেই পানিটাও মূলত এই জমিটাতে দিতে হয়। এই কারণেই মূলত আমার জমিটা নিচু করা। আর নিচু করেছি তাতে আমার ভালোই হয়েছে, এখানে কিছু মাছও চাষ করা যাবে যেহেতু জমিটা পতিত পড়ে থাকে, আর মাছ সব জায়গাতেই চাষ করা যায়। আমি কিন্তু এখানে শিং মাছ চাষ করার লক্ষ্যে এই কাজগুলো করেছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এখানে শিং মাছ ছাড়া আমার হয়নি, কারণ আমার হাতে কোনো টাকা ছিল না। একদম বাজে অবস্থায় আমার দিন পার হইতেছে, যেহেতু সামনে সারের সিজন, আর সারের সিজন আসলে অনেক টাকা লাগে ব্যবসা করতে। তো আমার হাতে এরকম টাকাও নাই, অনেক চিন্তিত অবস্থায় আছি। তো আমার বন্ধুর কাছ থেকে কিছু মাছ আমি চেয়েছিলাম, তো আমার বন্ধু আমাকে বলেছিল যে কিছু মাছ আমাকে দিবে। তো আমি কিছু মাছ এনে ছেড়ে দিয়েছিলাম এখানে। প্রায় 18 কেজির মতো মাছ আমি এনেছিলাম। আমার বন্ধু যদি আমাকে মাছগুলো না দিত তাহলে এই জমিটা কিন্তু পতিত পড়ে থাকতো, কারণ আমার হাতে একদম টাকাই ছিল না। তো একটি কথা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যদি একটি দরজা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে হাজার দরজা খুলে দেন। তো আল্লাহ তাআলা আমাকে অবশ্যই সহযোগিতা করেছেন, এই কারণেই মূলত এখানে আমি মাছ ছেড়ে দিতে পারছি। তো একাই কাজগুলো করতে আমার প্রচন্ড কষ্ট হইতেছিল, সেটা দেখেই বাবা মূলত এখানে আসলো এবং আমাকে পরামর্শ দিতেছিল এবং আমাকে একটু হেল্প করতেছিল। এই নেটের কাজটা কিন্তু আগেই আমি করে রেখেছিলাম, যখন মাছগুলো আমি ছাড়িনি তখনই। তো এখন এই পানি এদিক থেকে নামার কারণে এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন, নেটের নিচ দিয়ে মাছ বের হয়ে যেতে ধরছিল। আর এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই খুঁটিগুলো কিন্তু অনেক আগেই আমি দিয়েছিলাম। এই কারণে খুঁটির যে গোড়াটা সেটা নষ্ট হয়ে গেছে এবং পচে গিয়ে খুঁটিটা হেলে গিয়েছিল। তাই নতুন করে আমি খুঁটি দিতেছি যাতে মাছগুলো বের হয়ে যেতে না পারে। তো কিছু মাছ বের হয়েছিল, সেই মাছগুলো আবার সাইড দিয়ে আমি ধরে ভেতরে দিয়ে দিয়েছি এবং যে যে জায়গাটাতে জালটা একটু ছিদ্র হয়েছিল সেই ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন আর মাছগুলো বের হতে পারতেছে না। তো বাবা আর আমি মিলেই মূলত এই কাজগুলো করতেছিলাম। প্রায় 2-3 ঘন্টা সময় এখানে লেগেছিল কাজগুলো করতে। তো এই যে এখানে অনেক খুদিপানা হয়েছিল, আর আমাদের ওইদিকে একটি পুকুরও আছে, সেই পুকুরে মূলত আমরা খুদিপানা দিয়ে থাকি। আমরা কিন্তু মাছকে প্রাকৃতিকভাবে যে তৈরি খাবার, সেই খাবারটাই দিয়ে থাকি। খুদিপানা, কলার পাতা, বিভিন্ন ঘাস, এই খাবারগুলো কিন্তু দেই। মাঝে মাঝে খৈল দেই, ডিসিপি পাউডার দেই, তারপরে ইউরিয়া সার, ডিএপি সার, রাসায়নিক যে সারগুলো, সেই সারগুলো আমরা ছিটিয়ে দেই, পানি সবুজ হয়ে যায়। আর এই সবুজ পানিতেই মূলত মাছগুলো খেয়ে থাকে। আমার ব্যক্তিগত মতামত হলো যে মাছ চাষ কিন্তু লাভজনক একটি ব্যবসা। আমি গত বছর আমার 16 শতক পুকুরে আমি প্রায় 20,000 টাকার মাছ ছেড়ে দিয়েছিলাম, খরচ দিয়ে 25,000 টাকার মতো পড়েছিল। এবং মাছগুলো আমি সারা বছর খেয়েছি এবং খাওয়ার পরেও মাছগুলো আমি 50,000 টাকা বিক্রি করে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।